আমি একটা কথা আপনাদের আজকে শেয়ার করি যে দেখেন নাগরিক টিভি কত বড় বাইনচোদ খানকির পোলা একটা নিউজ চ্যানেল। এরা নিউজটা করছে কি ক্ষমতায় গেলে ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তুলবে জামাত। ওকে, সেক্ষেত্রে এখানে কতগুলো হা হা পড়ছে দেখেন। এই 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 যে ক্যাপশনটা দিছে এটা তো অবশ্যই হা হা পাওয়ার মতো ক্যাপশন যে জামাত ভারতের সাথে সম্পর্ক করবে কেন। আমি যদি একটু এটা নিউজে যাই, নিউজের পুরোটা তো আর আসলে এখানে মানে কথা কাট করে লেখার কোনো ওয়ে নেই। তাকে পুরোটাই লিখতে হবে, আদারওয়াইজ তার নামে মামলা বা অন্য কিছু জালিয়াতির বিষয়টা আসবে। তো সেখানে সে ঠিকই লেখছে যে দলটি জানিয়েছে ক্ষমতায় গেলে ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ড সহ প্রতিবেশী ও নিকট প্রতিবেশী দেশগুলোর সাথে পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা হবে। কিন্তু এই খানকির পোলা নাগরিক টিভি নিউজটা এই হেডলাইনে দিচ্ছে কীভাবে ক্ষমতায় গেলে ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তুলবে জামাত। মানে জামাত যেমন দেশটার বেজ্জা দিছে এই ধরনের কোনো কথা বলতেছে বা ইঙ্গিত দিতেছে। আসলে কি এরকম? আমি এই নিউজটা দেখে আমার নিজেরই মাথা গরম হয়ে গেছে। তারপরে চিন্তা করে দেখলাম যে দেশের খানকির পোলার কোনো অভাব নাই, মাদারচোদের কোনো অভাব নাই। তো তখন আমি এই নিউজটার ভিতরে গেলাম যে ভিতরে তো আসলে উল্টাপাল্টা লেখার কোনো ওয়ে নাই, তাকে অবশ্যই পুরোটাই লিখতে হবে। তো এখানে লেখছে যে ন্যায্যতা, সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে শান্তি, বন্ধুত্ব, সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা হবে। এটা তো খারাপ কিছু বলে নাই যে ভারতের সাথে আমাদের অবশ্যই বিজনেসের যে বিষয়টা এটা অবশ্যই রানিং রাখতে হবে, সেটা দুই দেশের ভালোর জন্যই। কোনো এটা সম্ভব না, এটা কখনো সম্ভব না আপনি পুরোপুরি ভারতের সাথে একবারে সব বিজনেস অফ করে দিবেন বা এটা সেটা। এটা আসলে হয় না, আসলে এটা হয় না। কারণ আশেপাশের দেশের সাথে অবশ্যই বিজনেসের কোনো না কোনো পারপাস অবশ্যই থাকে। সেক্ষেত্রে আসলে পুরোপুরি টোটালি একবার অফ করে দেওয়া এটা আসলে সম্ভব না। বাট সুসম্পর্ক বজায় রাখতে পারলে তো কোনো সমস্যা নাই। ভারত যেটা আওয়ামী লীগের দিয়ে করাইতে পারছে সেটা তো আসলে এখন এই ইউনূস সরকার এদের করাইতে পারতেছে না, রাইট? তো এটা আমরা এটাই চাই যে যাতে ভারতের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য বাংলাদেশকে ইউজ করে বাংলাদেশের ক্ষতি না হয়। আমরা চাই এটাই, ভারতের সাথে সুসম্পর্ক থাকলে তো আমাদের কোনো সমস্যা নেই। আমরা টেকনোলজি আদান প্রদান করব, আমরা ট্রেড আদান প্রদান করবো, এগুলো নিয়ে তো কোনো সমস্যা নেই, দুই দেশেরই ভালো। হ্যাঁ, বাট বিষয়টা হয়েছে কি আপনার দুই দেশের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা লিয়াজু হয়েছে, যার কারণে আসলে এক দেশ অন্য দেশের পারপাস সার্ভ কইরা আসছে। এটা হলে গিয়ে সমস্যা ছিল। আমি এই কথাটাই বলতে চাই যে ভারতের সাথে সম্পর্ক রাখতে কোনো সমস্যা নয়, তবে সেটা ন্যায্যতার ভিত্তিতে রাখতে হবে এবং এটা মানে সম্পর্ক থাকবেই কিছু না কিছু, তবে সেটা ন্যায্যতার ভিত্তিতে হবে। নিজের দেশ বেচ্চা কোনো সম্পর্ক আমি করতে চাই না, এই কথাটাই বলতে চাইতাছি। এবং আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে এই বাইনচোদ